এটা উঠছে না, এটা এরকম ভাবে এই এইটা মাম্পি দিকে মার নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এরিয়াটা কি চেনাশোনা? যেখান থেকে আজ ব্লগের শ্যুট করছি আশা করি না, কারণ এই জায়গায় আমি আজকে প্রথমবারই আমার চ্যানেলে শ্যুট করছি। এটা হলো আমার মামা বাড়ি। তো আজকে আমি চলে এসেছি আমার মামা বাড়িতে, কারণ আজকে এখানে আছে একটা স্মল গেট টুগেদার। তো কারা কারা এই গেট টুগেদারে আসছে এটা পুরোটাই ধাপে 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 আমি দেখাবো এবং আমার মামা বাড়ির সবার সাথে পরিচয় করাবো। যারা আমার পুরনো মায়াপুর নবদ্বীপের ব্লগটা অলরেডি দেখে ফেলেছেন তারা কিন্তু জানেন, এবং আমার মামা বাড়িতে কারা কারা আছে তাদের সাথে কিন্তু অলরেডি পরিচয় হয়ে গেছে। তবে ওটা তো ব্লগে তাড়াতাড়ি করে পরিচয় করাতে পেরেছি। এবার কিন্তু ধীরে সুস্থে সবার সাথে পরিচয় করাবো। হ্যাঁ, কেবলমাত্র আমার মামুকে আমি বারবার দেখিয়েছি, তো আমার মামুকে সবাই চেনেন। আজকে মামু মোটেই বাড়িতে নেই, মামু অফিসে। তো চলুন দেখি রান্নাঘরে কি কি আয়োজন হয়েছে, কারণ গেস্ট এখনো অবধি কেউ এসে পৌঁছায়নি, কেবলমাত্র আমি আগে আগে চলে এসেছি। তো এবার আমি গিয়ে দেখি যে আমার দিদুন আজকে কি কি রান্না করেছে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। এই যে আমার দিদুন আবার আঙুল দিয়ে যেন কি একটা আমার দেখানোর চেষ্টা করছিল। মায়াপুর নবদ্বীপের ব্লগে এনাকে আপনারা দেখেছেন যে ইনি হচ্ছে নস্যি দিয়ে দাঁত মাজছে। নস্যি তো হচ্ছে অ্যাডিকশন। তো দিদুন আজকে কি কি রান্না করেছো? কি এটা দিদুন? কাতলা, দই কাতলা। আচ্ছা, দই কাতলা। আর কড়াইতে এটা কি করছো? পেঁয়াজ পোস্ত। আচ্ছা, পেঁয়াজ পোস্ত। আমার দিদুন কিন্তু বাঙাল, বরিশালের লোক, রান্না কিন্তু ভীষণ ভালো। তবে ওই আমার এখন যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, আমার ডায়েটিং পর্ব, আমি কিছুই খেতে পারবো না। এটা কি? আলু পেঁয়াজ ভাজা। আচ্ছা, আলু পেঁয়াজ ভাজা। পেঁয়াজ পোস্ত আর আলু পেঁয়াজ ভাজা। আর কি আছে? এটা হলো আমের চাটনি। আমের চাটনি। বাহ, এটা আমার অল টাইম ফেভারিট, কিন্তু দুঃখজনকভাবে আমি এখন এগুলো কিছুই খেতে পারি না, শুধু দেখি। আমের চাটনি। হ্যাঁ, আমের চাটনি হলো। পরে কি আছে? এটা হলো কুমড়ো শাক মুগের ডাল দিয়ে চচ্চড়ি। কুমড়ো শাকের মুগের ডাল দিয়ে চচ্চড়ি। বাহ। নেক্সট? এটা হলো ডাল, মুসুর ডাল। মুসুর ডাল। এই ডালটা কিন্তু আমার মামা বাড়িতে কমন, মানে এরা ডাল ছাড়া সব ছেড়ে দিতে পারে, ডাল কিন্তু খাওয়া ছাড়তে পারে না। এবং শুধু এই বাড়ি না, আমার শ্বশুর বাড়িতেও ডালটা কমন। তো দিদুন আর কিছু রান্না করেছো? মাংস আছে। ও বাবা, দিদুন এবার খুব এক্সাইটেড হয়ে পড়েছে দেখানোর জন্য। আগে একটু একটু গুছিয়ে টুচিয়ে নিক, নাহলে আমাকে তাড়া করবে। পোকামাকড় কিছু পড়ে। হ্যাঁ, এই দিদুনের পোকামাকড় একটা ব্যাপার আছে, আর দিদুন প্রচন্ড পোকামাকড়ে ভয় পায়। এই যে মাংস হয়েছে। মাংস হয়েছে। মাংসটা করেছে আমার মামুনি, তাই তো দিদুন? হ্যাঁ। মামুনি মাংস করেছে। আর এই যে উচ্ছে আলু ভাজা হয়েছে। আচ্ছা, উচ্ছে আলু ভাজা। আর আর এটা তো মাছ। মাছ ভাজা। হ্যাঁ, আমার মাছ ভাজা, আমি এটা রাতে গিয়ে খাবো। আর এই যে মাংস। আচ্ছা, বাকি মাংস ওখানে আছে। বলে রাখি, আমার দিদুন কিন্তু মাছ মাংস মধ্যে কেবলমাত্র মাছ খায়, মাংস কিন্তু দিদুন একদমই ছোঁয়াও খায় না। উচ্ছে আলু ভাজা দেখিয়েছি। হ্যাঁ, সব দেখিয়েছি। আচ্ছা, তো স্যালাড। হ্যাঁ, স্যালাড এখনো কাটেনি, তো দূর থেকেই দেখালাম। আর গন্ধ লেবু কাটবো। আচ্ছা, গন্ধ লেবু কাটবে। আর কিছু শরবতের আয়োজন করেছে অলরেডি। তো আপাতত দিদুনের রান্না করুক, দিদুনকে বিরক্ত না করে আপাতত আমরা গেস্টদের অপেক্ষা করি, দেখি কারা কারা গেস্ট হিসেবে আসছে এবং প্রত্যেকের সাথেই কিন্তু পরিচয় করাবো। ততক্ষণ আপনাদের একটা কাজ দিই, বলুন তো আজকে কটা আইটেম হয়েছে? দেখি কমেন্টসে কারা আমাকে সঠিক বলতে পারে আজকে আইটেম কটা প্লাস আইটেমের নাম। দেখো কারা এলো। এই বলতে বলতে আমাদের গেস্টরা চলে এসছে। গেস্টের মধ্যে আমার মা সবার আগে ঢুকে পড়েছে, তারপরে আছে ববি কাকিমা দুহাত তুলে আসছে। তোমরা গায়ের মধ্যে উঠে এলে। তারপরে আছে দিদা এসছে, ওইদিকে আছে মাম্পি কাকিমা। আর এই যে তার পেছনে হচ্ছে আমার একমাত্র স্বামী স্বয়ং দেবাশিস। তা দেবাশিস, এবার দরজাটা বন্ধ করে দিলে আমি খুব আনন্দ পাবো। এই যে ও সবকিছু দেখা শুরু করেছে, এটা কি সেটা কি। আর এখানে সবাই বসে পড়েছে গেস্টরা। তো ঠিক আছে, এবার একটু বসে এরা সব জল টল খাক।
লঙ্কা দেবো। ভালো খেলে এটা এটা হচ্ছে মাসিমাকে জলে না না খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের প্লেট ভেবেছিলাম কিন্তু এরা তো আসে না আমাদের বাড়িতে, এসেছে এদিকে খাওয়াবো। মামনি আমার কথায় বিভ্রাটের সৃষ্টি করলো। এই যে আমার মামনির আর বসার জায়গা হয়নি, আমার মামনি দাঁড়িয়ে আছে থালা হাতে নিয়ে। এই বাটিটা তো গেল কি খাওয়া দাওয়া কেমন হলো, কেমন লাগছে? দেবাশিস কুমড়ো শাক খেতে খুব ভালোবাসে, ওকে আরেকটু দাও দিদি। দিদি ওকে কুমড়ো শাক আরেকটু দাও। শুধু শাকই দিয়ে যাচ্ছে, আর কিছু দিয়ে খাবে না। লঙ্কা আমার কামড় পড়েছে, জল দাও। ডাল আছে, আলু ভাজা আছে, মাছ আছে, আরে পেঁয়াজ পোস্তই তো পড়েনি। পেঁয়াজ পোস্ত আছে, ডালে ভাজা। এই ডাল না খেলে দুধ দিয়ে খাবে বলে দিলাম। ঠিক আছে এরা খাক, এদের বিরক্ত করবো না, কিন্তু পেঁয়াজ পোস্তর রিয়াকশনটা আমি দেবাশিসের থেকে নেওয়ার চেষ্টা করছি। পড়ে গেল ওর পাতে পেঁয়াজ পোস্ত, একটু আমি ক্লোজ আপে যাবো। দেবাশিস পেঁয়াজ পোস্ত অলরেডি মেখে ফেলেছে। আমার মা হঠাৎ করে এত বড় একটা গ্রাস করে চলে এসেছে ক্যামেরার সামনে। দেবাশিস কেমন খেলি পেঁয়াজ পোস্ত? এর একটা বেসিক ডিফারেন্স বাঙালদের পেঁয়াজ পোস্ত আর ঘটিদের আলু পেঁয়াজ পোস্তর মধ্যে। হ্যাঁ, ওদের বাড়িতে আজ পর্যন্ত বিয়ে হওয়ার থেকে দেখিনি কখনো পেঁয়াজ পোস্ত। ওদের সবসময় আলু দিয়ে পেঁয়াজের চচ্চড়ি হয়, তো সেটাকে কখনোই পোস্ত বলা হয় না। এই আমার মামনি, মামনি দেবাশিসকে বলা হয়েছে মানে মামনির গায়ে ফসকা পড়ে গেছে। মামনির একটা ক্লোজ আপ নেব। মামনি খেটে খেটে রোগা হয়ে গেছে। বাবা সেই আশা হলো মাংস না করে এই বললেই ভালো হতো। এই মাসিমা ডাল দেবো, মাসিমাকে তো মাই দিয়ে দাও। মাছ দিয়ে দিই না আমার থালায়। আরে হ্যাঁ দিচ্ছি। বল দিও না, বল দিও না। আমাকে একটু ভাত দেবে আর আমাকে এক ঘটি ডাল দেবে। ওই যে যেমনটা বলেছিলাম, আমার শ্বশুর বাড়িতেও ডাল কমন জিনিস, মামা বাড়িতে তো ওই জন্য দেবাশিস চেয়ে নিল এক ঘটি ডাল। ডাল না হলে ও মুশকিল, ক্রিটিক্যাল ব্যাপার এই চলে এসেছে। এক ঘটি ওই হাতাটাও ঘটি আলাই নিয়েছে। ছোট করে ছোট করে তোর লেবু হাতে হাতে। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, এবার সবাই খাক, কাউকে আর বিরক্ত করবো না। আবার দেখা হবে খাবার পরের আড্ডায়, তখন আরো কয়েকজন মানুষ যোগ হবে সন্ধেবেলা, তখন সবার সাথে আবার আলাপ করাবো। আবার নিজের রেকর্ড বজায় রেখে সোফার ফলস বালিশটাকে সাইডে হেলান দিয়ে ফেলে দিচ্ছিল, মানে সে যে বসে আছে এটাই একটা অনেক বড় বিষয়। এই চাটনি আছে, আমি রাগ করবো। ওরে বাবা। হ্যাঁ কমি, কি তোমার কি খবর? অটোতে এসে কেমন লাগছে? ফুরফুরে লাগছে নাকি মুড়মুড়ে লাগছে? রোস্টেড চিকেন, রোস্টেড চিকেন বারণ করলাম আমাদের গাড়িতে একটু চেপে চেপে হলেও হয়ে যেত, এটা শুনলো না। এইদিকে মাম্পি কাকিমা আর সবাই সেও বলছে তাই, এই ববি কাকিমা তাই, ও তাও কোনো কথা শুনবে না। ও নিজে বেশি পাকামো, আমি তো সঙ্গে যাবো। আরাম করে চারিদিক খুলে গরম হাওয়া পেতে বাবা, যা হাওয়া গরম মনে হচ্ছে যাওয়ার সময় আমাদের ওই গাড়িতেই যায়। মানে সর্বাঙ্গ জ্বলে গেছে, সর্বাঙ্গ। দত্তপুকুর থেকে বেরিয়ে সারা গা জ্বলা শুরু করেছে। এদিকে আমাদের বুড়িমা, ও বুড়িমা একটু হাই করো বুড়িমা। হ্যাঁ, ওটা হচ্ছে আমার মামার মেয়ে, তো দেখানো হয়নি। আর পেছনে কে দেখ, পেছনে বল কে? দিদুনের সাথে অনেক আগেই আলাপ হয়ে গেছে। দিদুন সকাল থেকে খেটে খেটে রোগা হয়ে গেল। আমার দিদুন এই বয়সে যোগা করে নিয়মিত, যোগা ক্লাসে গিয়ে রীতিমতো পাল্লা দিয়ে সমস্ত এজের মানুষের সাথে যোগা। কিন্তু যেই ভিডিওটা দেখছো না, দিদুনকে কিন্তু নজর দিও না। হ্যাঁ, নজর দিলেই পেট খারাপ হবে কালকে। হ্যাঁ বাবা, কেউ নজর ফজর দিও না। না, কিন্তু খাওয়ার সময় তো দেখাইনি, তাহলে নজর লাগবে না। আচ্ছা তাহলে ঠিক আছে। এই হচ্ছে কাকিমা, এই জায়গাটি হচ্ছে ফিক্সড, যখনই আসবে সব 12 মাসে এই সাইডটাতেই ঠিক। ওইখানটা না, তোর বাড়ির সোফার কোনা,
আমার বাড়িতে সব একটা জায়গাতেই ঠিক বিয়ে। নির্দিষ্ট একটা কোণ আছে যে সেই নির্দিষ্ট কোণেই ওখানেই থাকে, তার বাইরে আর যাবে না। এরকম থেকেই যায় ও বসে। এরকম জায়গা এই যে থেকে তুই ভিডিওটা লেন্দি করছিস, এটা দর্শকরা আমাকে পেটাবে, কারণ আমি প্রতিবার বলি মিনি ব্লগ হয়ে যায় লং ব্লগ। কি করে? সুপ্রিয় স্যার, আপনি যদি আমাদের ব্লগটা দেখেন তাহলে দেখুন আপনার ক্লায়েন্ট এতদিনে আপনাকে চিনেছে, কিন্তু দেখে যে আপনাকে দেখে কোনো মোটিভেশন পাবে তেমন নয়, সে যা মিষ্টি দই খাওয়ার সবই খেয়ে চলেছে, ফলে পরবর্তীকালে ওনাকে মোটেই কোনো ডায়েট দেবেন না। অন্য ব্লগগুলো দেখলে বুঝতে পারবে, একদিকে চিংড়ি মাছ শুয়ে আছে, একদিকে মাংস, মাঝখানে পোলাও টানছে। পোলাও আমার এরকম করে আর্টিস্টিক স্টাইলে টানছে, একদিকে মাংস, একদিকে চিংড়ি মাছ শুয়ে আছে। এটাকে ডায়েট মাগো, তারপরেও ভালো আছে। মামনি নিয়ে চলে এসছে, কি নিয়ে এসছে মামনি? এটা ব্লু লাগুন। বাহ, রং হয়েছে এইটা। কেমন দেবাশিস? কেমন? সুন্দর হয়েছে। আমি না, সুন্দর খেতে। সন্ধেবেলা যাদের আসার কথা ছিল তারা অলমোস্ট সবাই এসে গেছে, এখনো এক দুজন বাকি আছে। তো যখন আসবে বাকিদের সাথে আলাপচারিতাটা পরে করাবো। তো মামনিকে বলবো সবার সাথে একটু আলাপ করাতে। হ্যাঁ শেষ। এটা হচ্ছে আমাদের জামাই দাদার বউ মাম্পি। এটা হচ্ছে আমাদের সর্বসাধারণের জামাই দাদা। এটা হচ্ছে মাম্পি দি, এটা হচ্ছে রানাদার দিদি নবনীতা দি। হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার নাম কি? চন্দ্রিমা। এটা হচ্ছে রানাদার মেয়ে চন্দ্রিমা। আর এটা হচ্ছে যিনি ক্যামেরাম্যান তার মা, এটা হচ্ছে ববি দি। এটা হচ্ছে যে ক্যামেরাম্যান তার বর দেবাশিস। আর এটা হচ্ছে আমি যে ক্যামেরা দিচ্ছি তার মামু। জল নিয়ে হ্যাঁ, আমার দিদুনকে বারবার পরিচয় করালো হচ্ছে না, দিদুন আবার জল নিয়ে আসছে। যাও, মামনি আবারও স্পেশাল কিছু একটা খেতে দিয়েছে। মামনি তুমি কি দিয়েছো এখন? আমি কি দিলে খেতে? আমি দিয়েছি শরবত দিয়েছি ব্লু লেবুন দিয়ে সবাইকে, বাহ। আর হচ্ছে চিপস। বাহ, খুব ভালো কথা। এ হলো আমাদের দাদা। জোম্যাটো থেকে আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম ভুল অ্যাড্রেসে চলে গেছিলো। দাদা নিজে ফোন করে অত্যন্ত ভালোভাবে বলেছে যে অ্যাড্রেসটা ভুল, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানোর কথা বলে উনি নিজে আবার ঘুরে এসে আমাদের ডেলিভারি দিয়েছেন। তো এনাকে চিনে রাখুন, ইনি কিন্তু ভীষণ হেল্পফুল একজন মানুষ। তো থ্যাংক ইউ দাদা। তা আমাদের তরফ থেকে মামনি একটু এসো। ওনাদের ভেতরে ঢোকা অ্যালাউ নেই বলে ওনাকে আমাকে রাস্তাতেই দিতে হবে। আমাদের তরফ থেকে সামান্য একটু জল মিষ্টি, এর বেশি কিচ্ছু দিতে পারলাম না, তুমি অনেক বেশি কিছু করেছো, থ্যাংক ইউ। সামনে দাঁড়িয়ে না থেকে ওটা বাটি বাটি করে এটাকে একটা খাবার দেওয়া গেছে। বাটিতে খাবার দেওয়াটা সম্মানে না অসম্মানে? বাড়িতে দিচ্ছিল আবার। তাই তো তোর কথাটা শুনে সুটটা পাল্টালো বলেই তো বললাম। এইটা চলে, তার জন্য আমি যদি তুমি কিছুই চলে না, শোনো তোমার ম্যান টু ম্যান ভ্যারি করে। পরিষ্কার কথা শুনি। এই আমার কি করে? ম্যান টু ম্যান মানে হচ্ছে মানুষ দেখে আর কি তোমার সব রকম আর কি চলে। না মেয়ে নাচতে গান জামাই এগুলো অনেক পরিবর্তন। ভাবা যায়, এই হচ্ছে সাংসারিক কোন্দল। মামনি আর কি বোঝানোর চেষ্টা করছে যে শাশুড়ি ঠিক কি কি কাণ্ড করে। ভালো করে দিয়েছে মৌচাকে। মামনি আর কিছু তোমার বক্তব্য আছে? মামনি আর কিছু বক্তব্য আছে? বক্তব্য কিছু নেই, যেটা ঠিক যেটা সবসময় ঠিক। আসুন, সবাইকে মিষ্টি দেবো, আপনারাও সাথে একটু খেয়ে নিন। আপনাদের জন্য রইল, এই নিন আপনাদের সবার জন্য মিষ্টি নিন। চামচ আনছি। এটা কি খাওয়া হয়েছে? কি ধরনের খাওয়াচ্ছি? কাকেরদের আমি 500 টাকা কিনি এবার থাক, আর তোমার এই চেহারা নিয়ে নড়তে হবে না মা, তুমি একটু বিশ্রাম নাও। তো আমাদের চলে এসে গেস্টদের জন্য ফুড। আমরা সাংহাই থেকে অর্ডার করেছিলাম ভেজ হাক্কা নুডলস, আর তার সাথে রয়েছে মিক্সড হাক্কা নুডলস। তো দেবাশিস আর এখন মামনি এটাকে সার্ভ করে আমরা আমাদের গেস্টকে এখন দিয়ে দেবো এটা খাওয়ার জন্য। তো ডেফিনেটলি আমি রিভিউ নেব যে ফুড কোয়ালিটি কেমন, সেটা ওনারাই জানাবে। তো চলুন এবার ওনাদেরকে খেতে দিয়ে কিছুক্ষণ বাদেই আপনাদের সাথে কথা হচ্ছে। এবার পালা হচ্ছে ফুড রিভিউ নেওয়ার। কেমন টেস্ট? ভেজটা কেমন? তোমায় জিজ্ঞেস করেছি, তুমি কেন বলছো? মামি একবার তো যাই খায় তাই বলে ভালো। এই ববিকে দে। কেমন টেস্ট? ভালো? যাক, তাহলে খাবারটা ভালো। আমার মা কি খাবে? মা তাকিয়ে আছো?
আমার মা আজকে তাকিয়ে থাকবে, মাকে একটা দানাও দেওয়া হবে না খাওয়ার জন্য। এইগুলোই হবে, আর লাগবে না। আর তোরা কি খাবি না তোরাও দেখবি? তোরা খাবি? আমার বর কত কাজ করে কিন্তু অহংকার নেই ছেলেটার কোনো। মুখটা দেখি, আহারে কাজ করে শুকিয়ে গেছে। আর মাম্পি কিংবা খালি এটা ওটা খেতে এখানে আসছে। আচ্ছা, আমাদের আজকের আর একজন মানে লাস্ট অতিথি চলে এসছে। এটা হচ্ছে রানা কাকু, আমার সাথে আজকে প্রথম আলাপ হয়েছে। আর এটা হচ্ছে মামুনির মা, সে অনেকক্ষণ আগেই এসেছে। তো আগে রানা কাকুর সাথে পরিচয় করাতে গেলে এটা বলতে হবে যে আমরা যে নেক্সট একটা ট্রিপের কথা বারবার বলছি, সেই ট্রিপটা পুরোটা অর্গানাইজ করছে রানা কাকু। তো ট্রিপে কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি আর কোথায় কোথায় সেগুলো যেদিন ট্রিপে যাব সেদিন বলবো। আজকে পুরোটা সাসপেন্স থাক, তো ওরা গল্প করুক, আর কাউকে এখন বিরক্ত করবো না, দেখা হবে বাড়িতে গিয়ে। তো যাই হোক, অবশেষে চলে এলো ব্লগটা এন্ড করার পালা। আজকে সারা দিনটা তো দেখলেন খুব আনন্দের মধ্যে এবং সবার সাথে খুব ভালোভাবে কাটালাম। সাথে জমিয়ে হলো খাওয়া দাওয়া, সাথে আড্ডাটা কিন্তু ফ্রি। আর সাথে রিভিলও করলাম যে এই মাসে খুব তাড়াতাড়ি আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো ডেফিনেটলি আমি শেয়ার করব, ধাপে ধাপে সব কিছু এগোবে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না, এবং কারণ আপনাদের কমেন্টস পেলে আমার ভুল ত্রুটিগুলো জানতেও আমার বুঝতেও খুব 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 সুবিধা হয়। তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু প্রেস করতে মোটেই ভুলবেন না।